আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি আলোচিত ঘটনা You look কেন্দ্র beautiful করে, today. Thank যেখানে you. দাম্পত্য কলহ, ব্যক্তিগত সামাজিক টানাপোড়েনের জেরে ইকরা নামের এক তরুণী আত্মহত্যার খবর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন দাবি, You look অভিযোগ, beautiful today. ব্যক্তিগত Thank you. সম্পর্ক নিয়ে নানান আলোচনা চলছে। তবে আমরা শুধু আজ ঘটনাটি নিয়ে নয়, বরং এর পিছনে সামাজিক বাস্তবতা, দাম্পত্য সংকট এবং পরকীয়ার সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করব। স্থানীয় সূত্র ও সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী জাহের আলবি ও তার স্ত্রী ইকরার মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলে আসছিল বলে জানা যায়। পারিবারিক অশান্তি, পারস্পরিক অবিশ্বাস এবং সম্পর্কের টানা পোড়েনের যে দীর্ঘ ধীরে ধীরে মানসিক চাপ তৈরি করেছিল বলে দাবি করা হচ্ছে। পরবর্তীতে ইকরা আত্মহত্যা করেন। পরিবার ও স্থানীয়দের মধ্যে শোক ও বিতর্কের সৃষ্টি করেছে। তবে উল্লেখ্য, ঘটনার প্রকৃত কারণ জানতে আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত সত্য বলেই প্রমাণিত হবে। কিন্তু প্রশ্ন হলো, এই ধরনের ঘটনা কেন বারবার ঘটছে? দাম্পত্য সম্পর্ক কেন ভেঙে যাচ্ছে? এই পরকীয়া বা এই সম্পর্কের যে অবিশ্বাস সমাজে কি ধরনের প্রভাব ফেলছে, চলুন বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করি। বর্তমান সমাজে দাম্পত্য যে সমস্যার বড় একটি কারণ হলো পারস্পরিক যোগাযোগের অভাব, সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সম্পৃক্ততা, মানে ফেসবুক, ইউটিউব বা এরকম যে প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্মের কিন্তু আমরা বেশি পরিমাণ ব্যবহার করছি, আর এতেই আমার প্রিয়জনের যে কি অবস্থা সেটা আমরা যোগাযোগ করছি না। মানসিক চাপ এবং অর্থনৈতিক সমস্যা তো আছেই, অবিশ্বাস এবং সন্দেহ এটা একটি অন্যতম কারণ, এবং পারিবারিক যে সমাজের যে চাপ রয়েছে সেটা তো আছেই। আগে পারিবারিক সমস্যাগুলো পরিবারের সমাধান হতো, কিন্তু এখন অনেক ক্ষেত্রেই ছোট সমস্যা বড় সংকট রূপ নেয়, বা আমরা কোনো কিছু হলেই আদালতের যে শরণাপন্ন হই পারিবারিক ভাবে না মিটিয়ে। আর এসব কারণের জন্য কিন্তু এই যে বর্তমানে যে সমাজ, সেখানে কিন্তু অবিশ্বাস তৈরি হচ্ছে। আর পরকীয়ার যে সামাজিক প্রভাব রয়েছে সেটা যদি আমরা একটু বলি, তাতে দেখা যায় পরকীয়া শুধু দুজন মানুষের সম্পর্ক নষ্ট করে না, এর প্রভাব পড়ে পুরো সমাজে। পরিবার ভেঙে যায়, স্বামী স্ত্রী বিশ্বাস ভেঙে গেলে পরিবার ভেঙে যায়, যার সবচেয়ে বড় ভুক্তভোগী হয় তার সন্তান। মানসিক স্বাস্থ্য সংকট, বিশ্বাসঘাতকতার যে মানুষের মধ্যে সৃষ্টি করে, সেটা হচ্ছে ডিপ্রেশন, উদ্বেগ, আত্মসম্মান বোধের ক্ষতি এবং আত্মহত্যা প্রবণতা। এসব বিষয় কিন্তু এই যে মানসিক যে স্বাস্থ্য সংকটে এসে দাঁড়ায়। সামাজিক অবিশ্বাস বৃদ্ধি, মানুষের ধীরে ধীরে সম্পর্কের প্রতি আস্থা হারায়, অর্থাৎ স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা ধীরে ধীরে ভাঙ্গন হয় এবং একে অপরের প্রতি যে আস্থা সেটা হারিয়ে যায়। এবং সহিংস অপরাধ বৃদ্ধি, এটাও কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে যায়। অনেক ক্ষেত্রে সম্পর্ক জড়িত দ্বন্দ্ব থেকে সহিংসতা বা আত্মঘাতী সিদ্ধান্ত নিতে দেখা যায়। কেন মানুষ এই চরম সিদ্ধান্ত নেয়? মনোবিজ্ঞানীরা বলেন, যখন একজন মানুষ অনুভব করে সে একা, তাকে কেউ বুঝছে না, সম্পর্ক থেকে বের হওয়ার পথ নেই, তখন আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি বাড়ে। আত্মহত্যা কখনো কিন্তু এই সমস্যার সমাধান নয়, বরং একটি প্রতিরোধযোগ্য ট্র্যাজেডি। যদি আপনার এবং পরিচিত কারো জীবনে এই দাম্পত্য বা সামাজিক সংকট থাকে, তাহলে কথা বলুন, কাউন্সিলিং নিন, পরিবার এবং বন্ধুদের সহায়তা নিন, প্রয়োজন হলে পেশাদার মানসিক স্বাস্থ্যের সহযোগিতা নিন। নীরবতা কিন্তু অনেক সময় সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ায়, কারণ যারা এ পর্যন্ত আত্মহত্যা করেছে এবং এই কেসগুলো যখন অনেকে পর্যালোচনা করেছে বা পেপার পত্রিকায় এসেছে, তখন কিন্তু দেখা যায় তার আত্মহত্যার আগে, তার মৃত্যুর আগে তিনি কিন্তু আসলে নিশ্চুপ থাকেন, একা থাকেন, ঘরে অন্ধকারে বসে থাকেন বা একা থাকেন, ভাবেন। কিন্তু ওই সময়টাই আসলে তার দরকার পড়ে কথা বলা, কাউন্সিলিং করা এবং পরিবার বন্ধুদের কিন্তু সহযোগিতা করা, বা প্রয়োজন হলে কিন্তু ডাক্তারের কাছে ওই সময় তার যে মানুষ তাকে নিয়ে যাওয়া। এই যে ঘটনাটি
ঘটলো ইকরার জীবনে। আসলে এই ঘটনাটি আমাদের আবার মনে করিয়ে দেয় সম্পর্ক শুধু ভালোবাসা নয়, বিশ্বাস, সমাজ এবং যোগাযোগের উপর দাঁড়িয়ে থাকে। আপনার মতামত কি? দাম্পত্য সংকট সামাজিক পরিবর্তনের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি লাগলে লাইক দিন, শেয়ার দিন আর সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেল উইথ জিয়া। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।